নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ক্যান্সার কেন হয়, ক্যান্সারের কারণ কি কি। দেখুন, আমাদের শরীরে যেরকম হাজার একটা অঙ্গ রয়েছে, সেরকম হাজার একটা অঙ্গে ক্যান্সারও হাজার একটা কারণে হতে পারে। সারা পৃথিবীতে অজস্র কারণ রয়েছে যার জন্য শরীরের কোথাও না কোথাও ক্যান্সার হতে পারে। সেগুলো একটা এই ছোট্ট 2-5 মিনিটের ভিডিওতে তো বলা সম্ভব নয়। তাও আমি আজকে চেষ্টা করছি কয়েকটা মেন কারণ আজকে বলে দেওয়ার জন্য। যেমন মনে করুন মুখের ক্যান্সার। মুখের ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা 99% ক্ষেত্রে কোনো না কোনো নেশার জন্য হয়। যেমন পান, তামাক, জর্দা, গুটখা, সিগারেট, অ্যালকোহল, খৈনি, গুড়াকু, এই সমস্ত নেশার জিনিসগুলো যেগুলো লোকে ব্যবহার করে মুখের মধ্যে ধরে রাখে, এগুলো থেকেই মেনলি মুখের ক্যান্সার হয়ে থাকে। আপনারা জানেন যে তামাক অর্থাৎ নিকোটিন জাত সামগ্রী, সেগুলো যে কোনো ভাবে হতে পারে। সিগারেট, বিড়ি, পান, তামাক, জর্দা, গুটখা, হাজার একটা ভাবে আমরা এগুলো সেবন করতে পারি। এগুলো শরীরের কোনো না কোনো অঙ্গে লং টার্ম ইউজ করার পরে ক্যান্সার করেই। সেটা যেমন মুখে করে, তেমনি ল্যারিংস অর্থাৎ ভয়েস বক্স বা শ্বাসযন্ত্রে করতে পারে, লাংস অর্থাৎ ফুসফুসের মধ্যে করতে পারে, স্টমাক বা পাকস্থলীতে করতে পারে, ইসোফেগাস বা খাদ্যনালীতে করতে পারে, পেচ্ছাপের থলি বা ইউরিনারি ব্লাডারে করতে পারে, পুরো জিআই ট্র্যাক্ট অর্থাৎ অন্ত্রের মধ্যেও করতে পারে। তো মেন এই নেশাগুলোই কিন্তু ক্যান্সারের জন্য দায়ী। এরপরে আসছি প্রদূষণ অর্থাৎ পরিবেশ দূষণের কথায়। আমরা যে হাওয়ায় শ্বাস নিচ্ছি, সেই হাওয়ার মধ্যে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড ছাড়াও রয়েছে কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, এই সমস্ত দূষিত গ্যাসগুলো, মিথেন, হাইড্রোজেন সালফাইড, যেগুলো যদি অতিরিক্ত মাত্রায় আমাদের লাংসে ঢোকে তাহলে ক্যান্সার হতে পারে। আমরা যে জল খাচ্ছি, সেই জল যদি মিনারেল ওয়াটার না হয়, তার মধ্যে যদি দূষিত আর্সেনিক, অ্যান্টিমনি জাতীয় মৌল মিশে থাকে, তাহলে সেগুলোর থেকে ক্যান্সার হতে পারে। আমরা যে খাবার খাচ্ছি, যে শস্যগুলো খাচ্ছি, তার মধ্যে যদি ইনসেকটিসাইড বা পেস্টিসাইড লুকিয়ে থাকে, সেগুলো আমাদের শরীরে গিয়ে ক্যান্সার করতে পারে। কিন্তু এগুলো কি আপনি আটকাতে পারবেন? পারবেন না। আপনার পক্ষে তো বেছে বেছে খাবার খাওয়া, বেছে বেছে জল খাওয়া, বেছে বেছে হাওয়ায় শ্বাস নেওয়া সম্ভব নয়। সেই জন্য সাবধানে থাকতে হবে যাতে এই জিনিসগুলোর এই প্রদূষণ যতটা সম্ভব কম করা যেতে পারে। এরপরেও দেখুন ব্রেস্ট ক্যান্সার ফ্যামিলিয়াল কারণে হতে পারে, ওভারিয়ান ক্যান্সার, ইউটেরাসের ক্যান্সার, এগুলো সব কিন্তু বংশগতি। ক্যান্সার ইজ অলওয়েজ মাল্টিফ্যাক্টরিয়াল, অর্থাৎ অনেকগুলো কারণে ক্যান্সার হতে পারে। তার মধ্যে একটা কারণ হচ্ছে বংশগতি, অর্থাৎ আমাদের যে জেনেটিক গঠন, এই জেনেটিক গঠনের মধ্যে কিন্তু ক্যান্সারের বীজ লুকোনো থাকে। তাহলে আপনি বলবেন যে প্রত্যেকটি মানুষের কেন ক্যান্সার হচ্ছে না? তার কারণ এই জেনেটিক চেঞ্জগুলো বাইরে বেরিয়ে আসে তখনই যখন তারা বাইরে উপযুক্ত পরিবেশ পায়, তখন। তার আগে কিন্তু এরা বেরোয় না। যেমন কোনো ফ্যামিলিতে, কোনো পরিবারে যদি ব্রেস্ট ক্যান্সার বা ওভারি ক্যান্সার থাকে, তাহলে দেখা যায় ওই পরিবারের মেয়েদের, যারা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, তাদের ব্রেস্ট ক্যান্সার, ওভারি ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ছেলেরাও কিন্তু ছাড় পায় না। ওই পরিবারের ছেলেদেরও স্টমাক ক্যান্সার, ছেলেদের ব্রেস্ট ক্যান্সার, প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের ক্যান্সার, রেকটামের ক্যান্সার এবং প্রস্টেট ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকে। এছাড়াও আজকালকার দিনে সভ্যতার অগ্রগতির সাথে সাথে এত রকম জিনিস বেরিয়েছে যেগুলো ক্যান্সার হওয়ার জন্য মূল কারণ হতে পারে। অত্যধিক মোবাইল ফোনের ব্যবহার, অত্যধিক রেডিয়েশন, এগুলো অত্যধিক সূর্যরশ্মি অর্থাৎ সান বাথ নেওয়া, এগুলোও কিন্তু ক্যান্সারের কারণ হতে পারে। যেমন দেখা যায় শ্বেতাঙ্গদের দেশে অর্থাৎ পশ্চিমী দেশগুলোতে অতিরিক্ত সান বাথ নেওয়ার ফলে স্কিন ক্যান্সার হবার প্রবণতা বেশি দেখতে পাওয়া যায়। যারা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার অর্থাৎ কোনো না কোনো ফ্যাক্টরিতে কাজ করেন এবং ওই ফ্যাক্টরির দূষিত কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক পদার্থগুলো তাদের শরীরে গ্যাসের মাধ্যমে বা লিকুইডের মাধ্যমে নিয়মিতভাবে ঢোকে, তাদের শরীরেও কিন্তু এগুলোর জন্য প্রস্রাবের থলিতে বা অন্যান্য যে কোনো জায়গায় ক্যান্সার হবার সম্ভাবনা দেখা দেয়। তাই এই সমস্ত প্রদূষণগুলোর থেকে সাবধানে থাকতে হবে। রেগুলার একটা বয়সের পর থেকে অ্যানুয়াল হেলথ চেক আপ করতে হবে, যাতে কোনো ক্যান্সার হয়ে থাকলেও সেটা যাতে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায়। সব রকমের নেশা থেকে দূরে থাকতে হবে। যদি আপনার, আপনার পরিবারের কারুর, আপনার বন্ধু বান্ধবের কারুর, আপনার অফিসে কারুর ক্যান্সার হয়ে থাকে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ডক্টর অর্ঘ্য বাসু, ক্যান্সার স্পেশালিস্ট, ক্যান্সার বিশেষজ্ঞ। আপনাদের সবার সাহায্যের জন্য সব সময় আছি আপনার তরফে।